আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু পিসি এডুকেশন। প্রাথমিক শিক্ষার সকল ধরনের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 উদ্ভিদ পরিচিতি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের চারপাশে নানা রকমের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা। এগুলোর আকার এবং আকৃতি, রং ইত্যাদি ভিন্নতা রয়েছে। আমরা জানি উদ্ভিদ এক ধরনের জীব, যার জীবন আছে তাই হচ্ছে জীব। দেখো, 1 নং-এ কিছু কাজ দেওয়া আছে উদ্ভিদের বিভিন্ন অংশ। এখন আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। উদ্ভিদ বিভিন্ন রকম, এগুলোর গঠন মিল রয়েছে। উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি? একটি কাজ দেওয়া আছে উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করতে যা যা করতে হবে আমাদের। শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি। নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি। ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি। নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? ফুল, মূল এবং শিকড়, মূল সহ বিভিন্ন উদ্ভিদ পার্থক্য পর্যবেক্ষণ করব। উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরো কিছু জানি। প্রায় সব উদ্ভিদ মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে। কিছু উদ্ভিদের আবার ফল হয় না বা ফুল হয় না। মূল উদ্ভিদ মূল বা শেকড় সাধারণত মাটির নিচে থাকে। মূল গাছকে মাটিতে আটকে রাখে এবং মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে। এবার কাণ্ড, মাটির উপরের উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড, যা মূল উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। এতে শাখা প্রশাখা, পাতা ও ফুল ফল থাকে। পাতা, অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃক্ক বা বোটা, একটি পত্রফলক শিরা বা উপশিরা দ্বারা গঠিত। পত্রফলক হচ্ছে পাতার মধ্যে সুশৃঙ্খলভাবে একটি লেয়ার থাকে, এটি হচ্ছে পত্রফলক। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যা সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি, বিভিন্ন বর্ণের ফুল হয়। সব উদ্ভিদ ফুল থাকে না। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যাতে বীজ থাকে, যেমন আম একটি ফল, এর ভেতরে বীজ আছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার এবং বর্ণের হয়। সব উদ্ভিদের ফল হয় না। বিভিন্ন উদ্ভিদে কিন্তু ফল হয় না, এটা আমরা জানি। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, দেখি কি আছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল প্রতিটি অংশেরও সুনির্দিষ্ট কাজ রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? এবার একটা কাজ দেওয়া আছে, কাজটি আমাদের করতে হবে। কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ, যা করতে হবে। এখানে দুটি পার্ট দেওয়া আছে, একটি হচ্ছে ক আর একটি হচ্ছে খ। এবার আমরা কাজটা দেখি। নিচে দেওয়া আছে গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এবার একটা পাত্রে লাল রং দিয়ে দিয়েছে এবং 6 থেকে 7 ঘন্টা পর আমরা দেখব যে এর ফলাফল কি আসছে। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? দেখো, ফুল ও পাতার বর্ণ রং পরিবর্তন হয়। 6-7 ঘন্টা পরে যদি এই লাল রংটা গাছটির পাতা এবং কাণ্ডে বা ফুলের মধ্যে রংটি চলে যায়, তাহলে বুঝবো যে রংটি পরিবহন হচ্ছে। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? দেখো, এখানে সূর্যমুখী গাছের মতো একটা গাছ আছে এবং এর ফলাফলটা আমরা দেখব। যেমন মাটি থেকে বিভিন্ন ধরনের মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে থাকে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ থাকে। যেমন পাতার কাজ হচ্ছে পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে। এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে এবং ত্যাগ করতে সাহায্য করে। ফুল হলো উদ্ভিদের একটি অংশ, যা থেকে বীজ উৎপন্ন হয় এবং বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। কাণ্ড, এই যে কাণ্ড তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। কাণ্ড হচ্ছে কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি ও পানি উপাদান সরবরাহ করে এবং বিভিন্ন অংশে তা পৌঁছে দেয়। এছাড়াও এটি সম্পূর্ণ গাছ পাতাগুলোকে ধরে রাখে। মূল হচ্ছে মাটির নিচে যেগুলো থাকে, এগুলো হচ্ছে মূল। শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে।
তাই বলা যায় উদ্ভিদের যতগুলো কাজ আছে তার মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ, কেননা একটি ছাড়া আরেকটার কোনো অংশ থাকবে না বা অস্তিত্ব থাকবে না। পাতা দিয়ে উদ্ভিদ তার খাদ্য গ্রহণ করে এবং ফুল দিয়ে তার বংশবিস্তার করে, কাণ্ড দিয়ে তার পুরো গাছটাকে ডেকে রাখে।